ঘর দুয়ার অগোছালো হয়ে থাকলে একদম ভালো লাগে না, কি বলবো বন্ধুরা। তো আজকে একদম ঘর দুয়ার আমি তো ডেইলি মানে আলনা টালনা এগুলো মোছামুছি পরিষ্কার করি যখন সময় পাই, আর কাপড় ঘর টর গোছাই আর কি। তো আজকে ভাবলাম আগে ঘর গোছানো থেকেই কাজটা শুরু করি আজকে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখানে দেখো ঘরের মানে একটা হাউস ওয়াইফের ডেইলি যেটা কাজ থাকে সেটাই তোমাদের সাথে মানে শেয়ার করার চেষ্টা করি। তো দেখো ঘরটর গুছিয়ে নিচ্ছি আগে। মানে অনেক দিন ধরে মানে মানে কিছুদিন যাবত মানে আমি আলনাটা গুছাতে পারছিলাম না, কাজের প্রেশারে ঘরে অন্য কাজ ছিল। তো আলনাটা যেতটুকু পেরেছি আর কি গুছিয়ে গুছিয়ে কোনো রকম রেখেছি। তো আজকে একটু ভালো করেই গুছিয়ে নিলাম, তারপর চলে আসলাম দেখাতে তোমাদের যে কত পরিমাণ কাপড় আমাদের আজকে দুই বাড়িতে ধোয়া হয়েছে। দেখো খালি একবার তোমরা দেখো কত পরিমাণে কাপড় ধোয়া হয়েছে। তো কাপড়টা পুরো ধুয়ে আমি এবার চলে যাব রান্না করতে। তো তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করছি। তো দেখো এখানে আজকে আমাদের তো নিরামিষ চলছে, আমাদের ভাসুরের ছেলের মানে মায়া দয়া করেছে, তো ওর জন্য আমরাও নিরামিষ খাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ সয়াবিন দিয়ে আলু দিয়ে নিরামিষ সবজি বানাবো। তো সকালে চাটা খেতেও লেট হয়ে গেছে কাজ করতে করতে, তো এখন একটু চা আর রুটি খেয়ে নিচ্ছি। তো দেখো রান্না বাড়া তো করবই, আগে খাওয়াটাও ইম্পর্টেন্ট, কারণ শরীরে যদি খাওয়া দাওয়াই না দিই তাহলে কাজটা কীভাবে করবো বলো বন্ধুরা। তো ওইখান দিয়ে আমি খেতে খেতে আমি আমার হাজব্যান্ডকেও একটু খাইয়ে দিলাম, ও বলছিল খাবে তো ওকেও খাইয়ে দিলাম। তারপর দেখো এখানে কতগুলো কাপড় ছিল সেগুলোকেও গুছিয়ে নিলাম রান্নার ফাঁকে। তো এখন আমি একটু মানে রান্নাটা শুরু করছি এখন। তো চাল কুমড় এনেছিল, তো চাল কুমড়টাকেও দেখানো হয়নি সেটা আর ভিডিওতে। তো এখানে আমি চাল কুমড়টা ভাজি করছি। প্রথমে চাল কুমড়টাকে ভেজে নেব, তো বেশি না, ওর বাবা মানে খেতে ভালোবাসে তো 4 টুকরাই ভেজেছিলাম। তারপর এখানে চলে যাচ্ছি আমাদের যার বাড়িতে মানে জাম্বুরা মাখা করবে। আমরা তো এটাকে জাম্বুরা বলি, তোমরা কী বলো অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা মাখা খাওয়ার জন্য মানে জালের বাড়িতে গিয়েছিলাম, আমার জালও খেতে ভালোবাসে। তো আমরা এই যে মানে আজকে ভিডিওতে দেখিয়ে দিলাম আমাদের বড় যাকে। তো দেখো এখানে মাখা টাখা হয়ে গেছে, খেয়ে নিচ্ছি, অনেক টেস্ট হয়েছে বন্ধুরা, কী বলবো। তারপরে এখানে আবার চলে এলাম খেয়ে টেয়ে মাখা টাখা, তারপর চলে এলাম রান্না করতে। তো এখানে চাল কুমড়ো আলু সিদ্ধ করে রেখেছিলাম কুকারে তাড়াতাড়ি রান্নাটা হওয়ার জন্য। তো এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে মানে রান্নাটা মানে আলু আর চাল কুমড়োটা সিদ্ধ করে রেখেছি সেগুলো দেবো। তো এখানে দেখো দিয়ে দিলাম। তারপর ভুলে গেছিলাম আমি এখানে আলু সিদ্ধর মধ্যে মানে আমার ছেলের জন্য আলু সিদ্ধ দিয়েছিলাম, সেটা আমি উঠিয়ে রাখতে ভুলে গেছিলাম, পরে আবার কড়াই থেকে উঠিয়ে নিলাম। তো এখানে এটা সাতলাতে থাকুক, আমি তো তখন একটু ধনেপাতা কেটে নিই, ধনেপাতা দিলে অনেক ভালো লাগে এখনের সবজি খেতে ধনেপাতা দিয়ে। তো যেটাই হোক এখানে রান্নার মাঝখানে একটা কথা বলতে চাই তোমাদের বন্ধুরা, যে আমরা কিছু কিছু মানুষের সাথে এমন মানুষের সাথে সম্পর্ক রাখি যেই মানুষগুলো আর কি আমাদের সামনে একরূপ পিছনে একরূপ দেখায়। সামনে তোমার নামে আমার নামে ভালো বলবে, আর পিছনে আমার নামে নিন্দে করবে বা বদনাম করবে, যেটাই হোক। তো আমি একটাই কথা বলবো তোমাদের সবাইকে, যার যার সাথে এরকম হয় বেসিক্যালি তাদেরকেই বলছি যে তোমার সম্পর্ক তুমি ভালো রেখে যাও। তোমাকে ওরা ঠকাতে পারে, মানুষ ঠকাতে পারে, কিন্তু যে ভগবান কখনো ঠকাবে না। ভগবানের বিচার ভগবান ঠিকই করবে, একদিন না একদিন ভগবান ঠিকই করবে। আর ভগবান তোমার বিশ্বাস কখনো ভাঙবে না, মানুষ ভাঙতে পারে কিন্তু ভগবান কখনো ভাঙবে না। তো আমার কথাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর কে কে আমার কথাতে একমত তো তোমরা একটু কমেন্টে জানিও। তো দেখো এখানে আমার কথা বলতে বলতে রান্না করা কমপ্লিট। তো আজকের জন্য এতটুকু ছিল, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের জন্য এতটুকুই, টাটা বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।